বন্দনা জানাই। মঙ্গল হোক। মঙ্গল হোক। করজোরে বন্দনা মাত্রে। মঙ্গল হোক। আমরা 632 নাম্বার থেকে আলোচনা করার কথা ছিল, পড়ার কথা ছিল না? মানে আমরা একটা রূপের বিভাজন না? হ্যাঁ, 632-এ ছিলাম। বলতে বন্দনা। মঙ্গল হোক। বন্দনা মাত্রে। মঙ্গল হোক। 632 তো? আজকে ইয়া করিবে তো না বলতে? স্ত্রীন্দ্রিয় নাই বে নয়। ওই করিবেন তো ইয়া অর্থ না নে। ও আচ্ছা, কি শুক্রবার দে। ওই মহাপরিনির্বাণ আজকে শুক্রবার না তো, আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। আচ্ছা মাথা আপনি বসে বলতেছি তখন আজকে বৃহস্পতিবার, শুক্রবার হবে যেটা। তাহলে 632 স্ত্রী ইন্দ্রিয়। উপাসিকা রিঙ্কু বড়ুয়া। বন্দনা ঘন্টে। 632 সেই রূপ স্ত্রী ইন্দ্রিয় কি রূপে হইয়া থাকে, যাহা স্ত্রী লোকের স্ত্রীলিঙ্গ বা স্ত্রী যোনি, স্ত্রী লোককে স্ত্রী ভাবাতে দর্শন, স্ত্রী লোকের ন্যায় আচরণ বা চাল চলন, স্ত্রী লোকের ব্যবহার বা হাব ভাব, নারীত্ব, স্ত্রী ভাব বা স্ত্রী সুলভ স্বভাব, ইহাই সেই রূপ স্ত্রী ইন্দ্রিয়। 33 পূর্বভান্তে। সেই রূপ পুরুষ ইন্দ্রিয় কি রূপে হইয়া থাকে, যাহা পুরুষের পুলিঙ্গ বা পুরুষলিঙ্গ, পুরুষলিঙ্গ পুরুষকে পুরুষত্ব ভাবাতে দর্শন, পুরুষের ন্যায় আচরণ বা চাল চলন, পুরুষের ব্যবহার বা হাব ভাব, পুরুষত্ব, পুরুষ ভাব বা পুরুষ সুলভ স্বভাব, ইহাই সেরূপ ইন্দ্রিয়। হ্যাঁ, তারপরে 35 34 সেই রূপ জীবিত ইন্দ্রিয় বা জীবনী শক্তি কিরূপে হইয়া থাকে, যাহা সেই দৃশ্যমান
শরীরী বা ইন্দ্রিয় গোচর বা বাস্তব, ধর্মসমূহের আয়ু, স্থিতি, পুষ্টি, সময়ক্ষেপণ, ইজ্জা, চর্যা বা গতিবিধি, অবস্থিতি, রক্ষণ, জীবন বা জীবনকাল, জীবিত ইন্দ্রিয়, ইহাই সেই রূপ জীবিত ইন্দ্রিয়। আবার একবার পড়েন। সেই রূপ জীবিত ইন্দ্রিয় বা জীবনী শক্তি কিরূপে হইয়া থাকে, যাহা সেই দৃশ্যমান শরীরী বা ইন্দ্রিয় গোচর বা বাস্তব, ধর্মসমূহের আয়ু, স্থিতি, পুষ্টি, সময়ক্ষেপণ, ইজ্জা, চর্যা বা গতিবিধি, অবস্থিতি, রক্ষণ, জীবন বা জীবনকাল, জীবিত ইন্দ্রিয়, ইহাই সেই রূপ জীবিত ইন্দ্রিয়। হয়েছে। উপরের দুইটা তো খুব সহজ আছে, স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয়। ইন্দ্রিয় সহজ আছে। সহজ আছে। যথার্থ বাবু ওই 34টা একটু আলোচনা করেন। সাউন্ড অফ আছে। বলতে এখানে বলতেছে সেই রূপ জীবিত ইন্দ্রিয় বা জীবনী শক্তি কি রূপে হইয়া থাকে। এখন আমরা যে জীবনী শক্তি গুলো জানছিলাম এটার সাথে ইন্দ্রিয়ের এখানে বলা হচ্ছে কি যাহা সেই দৃশ্যমান শরীরী বা ইন্দ্রিয় গোচর বা বাস্তব, ধর্মসমূহের আয়ু, স্থিতি, পুষ্টি, সময়ক্ষেপণ। এটা আলম্বনে যে সব ধর্ম, এখন ওই সব ধর্মের ধর্মসমূহকে অবলোকন করার সময় যে আয়ু স্থিতি যেটা বলা হচ্ছে, এটা কি সেটা বলা হচ্ছে বলতে নাকি? এমনি আমরা আগে জীবিত ইন্দ্রিয় খুব ভালো করে আলোচনা করেছিলাম এবং ভালো করে ভেবে দেখলে ওই আলোচনার বাইরে কোনো কিছু এখানে অবশ্য নাই। আগে যেটা আমরা একটু কম বুঝছিলাম এটা আবার পরিষ্কার হচ্ছে আর কি। এখানে পুষ্টি বলা হচ্ছে সেম ওই। আচ্ছা, তো জীবিত ইন্দ্রিয় সম্পর্কে এমনি ভালো আমাদের প্রত্যেকেরই আগে থেকে দখল আছে। তারপরে সুকুমার বাবু একটু আলোচনা করেন, তারপরে পাপড়ি বড়ুয়া আলোচনা করার জন্য প্রস্তুত থাকেন। আগে যেটা ছিল সেটা নিয়েই আমরা আবার হ্যাঁ। এবং জীবিত ইন্দ্রিয় তখন তো আমরা তো বুঝি অর্থাৎ চিত্তের জীবনের শক্তি আর কি, অর্থাৎ চিত্ত শক্তির উপর নির্ভর করে আর কি। তো এটা যে সন্ধিতের উপর নির্ভর করে, এটার মধ্যে বানতে অর্থাৎ আয়ু, স্থিতি, পুষ্টি, এভাবে যে এখান থেকে নাকি বানতে আগেরটা মানে ইয়া করবো। এটা বুঝতেছেন না আপনি? এখানে বুঝতেছি যে অর্থাৎ আয়ু, চিত্তের স্থিতি, পুষ্টিটা অর্থাৎ বানতে চিত্তের তাও একটা জীবনী শক্তি আর কি। পুষ্টি মানে বোঝো আর কি, না শক্তি না? ঠিক আছে। আচ্ছা, তো চিত্তের জীবন শক্তির উপর নির্ভর করে, এটা ঠিক। চিত্ত প্রবাহ ইন্দ্রিয়ত্ব করে বিধায় অর্থাৎ জীবিত ইন্দ্রিয় বলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তারপরে কাশিকা বলেন। আমাদের চিত্তের মধ্যে যে আলম্বন গুলো উপস্থিত হয়, ওই আলম্বন গুলোর শুরু থেকে শেষ পর্যন্ত কতক্ষণ স্থায়ী থাকে
এবং ওই স্থায়িত্বের মধ্যে যখন শুরু এবং শেষের মাঝখানে যে একটা অবস্থা, ওই অবস্থাটাই হচ্ছে যে জীবিত ইন্দ্রিয়, একটা আলম্বনের বা অর্থাৎ একটা আলম্বনকে ঘিরে যে চিত্তটা উৎপন্ন হয়। এখন ওই চিত্তটা কতক্ষণ স্থির থাকতেছে এবং ওইটার গতিবিধি বা সবকিছু মিলিয়ে এটাই যখন এটাই ইন্দ্রত্ব করে, তখন এটা শেষ হওয়ার পরে, ওটা পরে হয়তো এটা বিলয় হওয়ার পরে আরেকটা চিত্ত উৎপন্ন হয়, তখন আবার ওই চিত্তেরও একই রকমের শুরু, স্থিতি, বিলয় এরকম একটার পর একটা এভাবে উৎপন্ন হতে থাকে। এই প্রত্যেকটা চিত্তগুলোই এভাবে জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে আর কি। আচ্ছা, ক্লিয়ার বুঝতে পারতেছি না। আরেকটা কথা আছে বান্ধে, অর্থাৎ স্কন্ধের নির্বাণ না হওয়া পর্যন্ত বান্ধে চিত্তের পূর্ণ উৎপন্ন হতেই থাকবে আর কি, এই চিত্তের জীবন শক্তিটা একটা। হ্যাঁ, উপাসক বলেন। এর আগে কেউ আরো বলার ইচ্ছে করলে বলতে পারেন, আমি তো জিজ্ঞেস করতেছি না। কেউ কারো যদি জানা থাকে, আগে থেকে আগের বিষয়টা মনে আছে, হ্যাঁ, যদি জানা থাকে কেউ চাইলে বলতে পারেন। হ্যাঁ, উপাসক বলেন। আসলে আমাদের সর্বেন্দ্রীয় দ্বার দিয়ে যে সমস্ত আলম্বনগুলো উৎপন্ন হয়, ওই আলম্বনগুলা উৎপন্ন হয় এখানে যদি আমাদের চিত্তের জীবনী শক্তি না থাকে, তাইলে ওই আলম্বনগুলার মানে উৎপত্তি, স্থিতি, বিলয়, উদয়, বিলয় এগুলো আমরা দেখা সম্ভব নয়। এটা হচ্ছে চিত্তের জীবনী শক্তি, এটা প্রবাহমান থাকবে কন্টিনিউয়াসলি, এটা নির্বাণ অবধি পর্যন্ত এটা প্রবাহমান থাকবে। তো যার কারণে বর্তমানে আমাদের যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকবো, আমাদের এটা থাকবেই, জীবনশক্তি থাকবেই, অবশ্যই এটা ইন্দ্রিয়ত্ব করবে দেয়। আমরা এইগুলো করতে পারতেছি, তা না হলে করতে পারতাম না। এটা বলতে এভাবে। আর তাছাড়া যদি এমনি বলি, আমরা বই পড়ে বা আদার্স সময়ের যেগুলো বুঝতে পারি, সেটা হচ্ছে কি, আমাদের যে মহাভূত ধাতু আছে, ওটার সাথে আমরা যেটা আমি ওই দিন বলছিলাম, মনে হয় এটার সাথে যা এক হলে কি হতে চায় না। হ্যাঁ, তাহলে এইখানে যদি বর্ণ, গন্ধ, রস, ওজ, এটা অবশ্য আমাদের প্রাদীপান্তে ক্লিয়ার করে বলেছেন। এই চারটা 8টা, এই 8টা থেকে একটা শক্তি উৎপন্ন হয়। এবং যেই আলম্বনকে ঘিরে, যেমন চক্ষুধার দিয়ে হলে চক্ষুধার একটা উৎপন্ন হয়, তখন চক্ষু দশক হয়। এটা এভাবেই হচ্ছে আমাদের শরীরের সমস্ত কলাপগুলো এভাবেই উৎপত্তি, স্থিতি, বিলয় হচ্ছে। কলাপগুলো যেগুলো উৎপন্ন হচ্ছে, এটা ধ্বংস হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। একটু করে কথাতে গড়বড় আছে সেখানে, সেটা বলবেন আমি চিন্তা করছিলাম। একটু গড়বড় আছে সেখানে, সেটা হচ্ছে যে অষ্টকলাপের কোনো ক্ষমতা নাই জীবিত ইন্দ্রিয় উৎপন্ন করার। অষ্টকলাপ সর্বত্র সর্ব জায়গায় আছে, কিন্তু সর্বত্র সর্ব জায়গায় জীবিত ইন্দ্রিয় নাই। কিন্তু বান্তে, আচ্ছা, এটা জীবিত ইন্দ্রিয় নাই, ঠিক আছে, কিন্তু অষ্টকলাপের মাধ্যমে আবার জীবিত ইন্দ্রিয় মানে একটা জীবিত ইন্দ্রিয় উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে জীবিত নবক, এটা হচ্ছে জীবিত নবক। জীবিত ইন্দ্রিয় এটা ছাড়াও চলতে পারে, সেটাও তো আমরা জেনেছি। অষ্টকলাপ ছাড়াও জীবিত ইন্দ্রিয় চলতে পারে, জীবিত ইন্দ্রিয় স্থিত, সেটাও তো আমরা জেনেছি, নাকি জানি নাই? ব্রহ্মলোকের মধ্যে, হ্যাঁ, ব্রহ্মলোকের উপাসিকার তো এগুলো সব মনে থাকে। তো সেখানে কি এটা হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, এদিকে মিললে এদিকে মিলবে না, সেজন্য এগুলো আপনারা এখন বোঝার মতো মানে এগুলো সরাসরি বই থেকে না পড়লে, এই যে আসলে দেশনা তো এগুলো 1 ঘন্টার দেশনা বা 2 ঘন্টার দেশনা, এগুলো দিয়ে পুরো বিষয়টাকে ওইভাবে মন্থন করা বা ভুল শুদ্ধ নির্বাচন করা আমাদের পক্ষে এগুলো সম্ভব নয়। আমরা পড়তেছি বলে এটা সম্ভব হচ্ছে, না হলে কিন্তু এটা সম্ভব হয়ে উঠতো না।
সুতরাং অষ্টকলাপের এমন কোনো ক্ষমতা নাই যে জীবিত ইন্দ্রিয় বানাইতে পারে। আচ্ছা, আমি যেটা মূল কথা বলতে চাইছিলাম, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমাদের সর্বচিত্ত সাধারণ চৈতসিকের যে কোনো একটা চৈতসিক বর্ণনা করতে এককভাবে কোনো চৈতসিককে বর্ণনা করা যায় না। এগুলো একটার সঙ্গে একটা মিক্স হয়ে যায়। এটা বর্ণনা করতে গেলে ওই 6টা চলে আসে। এদেরকে আলাদা করে আসলে বর্ণনা করার উপায়ও নাই। তো ওই 7টা সম্পর্কে প্রকৃত জ্ঞান থাকলে এটা বুঝতে একদম সোজা। এটা বুঝতে একদম সোজা, একেবারে সোজা। আর এটা পুরো 7টা সম্পর্কে জ্ঞান না থাকলে জীবিত ইন্দ্রিয় বোঝাটা অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা থেকে একটা যে চিত্তশক্তি লাভ করে, একটা থেকে একটা যে গতি লাভ করে, একটা থেকে একটা চিত্তকে যে ধাক্কা দেয়, এটা তৈরি হয়, এটা যা শক্তি পাইলো এটাকে ধাক্কা দিয়েছে। ওগুলো সবগুলো কিন্তু জীবিত ইন্দ্রিয়ের কার্যক্রম, কিন্তু বাঁচিয়ে রেখেছে। বাঁচিয়ে রাখা আমাদের চিত্তকে এবং চিত্তের সঙ্গে সংশ্লিষ্ট এই দেহকেও, বর্তমানে আমাদের এই দেহ, হ্যাঁ, এটাকে লালন পালন করে রেখেছে কে? জীবিত ইন্দ্রিয় চিত্তের জীবনী শক্তি। এটাকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, বা এভাবে ক্রমবর্ধমান করে রেখেছে এই জীবনী শক্তি। এটা যদি এভাবে যদি সরাসরি যদি বুঝতে না পারেন, তাইলে আমরা আবার সর্বচিত্ত সাধারণ চৈতসিক আলোচনা করার সময় হয়ে গেছে। তাইলে হ্যাঁ, এটা তো ক্লিয়ার আছে, আপনি যেটা বলছেন এটা বুঝতে পারছি এটা অবশ্যই। বুঝতে পারলে আর কোনো কথা নাই। আর ওই যেটা সমস্যা এটাও বুঝছেন না, অষ্টকলাপের যে কোনো ক্ষমতা নাই সরাসরি, এটাও বুঝছেন? না, অষ্টকলাপের ক্ষমতা আমি বলতে চাচ্ছি বলতে ওইখানে অষ্টকলাপ আমি এমনি বলছি আর কি, কারণ আমাদের যে প্রতি মুহূর্তে আমাদের কি জানি কলাপগুলো যে জন্ম নিচ্ছে মৃত্যু হচ্ছে, তাহলে এটা কিভাবে জন্ম নিচ্ছে কিভাবে মৃত্যু হচ্ছে? কি কলাপ কলাপ জন্ম নিচ্ছে? দেহের মধ্যে প্রতিনিয়ত। এটা টিস্যু টুকরা, হ্যাঁ, এটাতে কি অষ্টকলাপ আছে? ওইটাতে আছে। এটাতে আছে। উপাসিকা বললো এটাতে আছে, কিন্তু এটার কোনো ক্ষমতা আছে জীবিত ইন্দ্রিয় উৎপন্ন করার? তো কলাপটা কোথেকে সৃষ্টি হলো বানতে তাহলে? কলাপটা হচ্ছে যে, আমি একটু করে বলি। হ্যাঁ, আমার মনে হয় জীবিত ইন্দ্রিয় বিষয়টা হচ্ছে যে চিত্তের বিষয়, আর চিত্তের মধ্যে অষ্টকলাপ নেই। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ রূপেরটা বুঝতেছি। চিত্তের মধ্যে মহাভূত আমি এই জন্য মাত্র রূপেরটা বুঝছি মাত্র, সরি আমার ভুল হয়েছে স্যার, আমার বাইনাস হয়ে গেছে। আপনারটাও ঠিক আছে। এটাকে আমরা রূপ বলছি না আবার? হ্যাঁ, এটাকে আমরা রূপ বলছি না? না, আমি পুরোপুরি রূপেরটা রূপের বুঝছি। মধ্যে এটাও একটা রূপ। কোনটা? 28 প্রকার রূপের মধ্যে এটাও আছে রূপ। এটা হ্যাঁ, আমরা রূপ আছে, অবশ্যই রূপ আছে। কখন না, কিভাবে রূপ আবার? আপনার প্রশ্ন ছিল আমাদের চিত্তের বিষয়। আচ্ছা, আমাদের চিত্তের মধ্যেও কি অষ্টকলাপ গুলো আছে? চিত্তের মধ্যে অষ্টকলাপ নাই, চিত্তের চিত্তের মধ্যে হচ্ছে যে নাই। ওই সর্বশেষ সর্বচিত্ত সাধারণ সাধারণ চৈতসিক। চৈতসিক। এগুলো হচ্ছে চিত্তের বিষয়। হ্যাঁ, আমি জানতো ওই দৃষ্টিকোণ ওইটা বুঝতাম। ঠিক আছে, চিত্তের বিষয় হইলেও উপাসিকা ওই দিনের বিষয়টা মনে করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। চিত্তের বিষয় মনে হইলেও যেটা উৎপন্ন হয়েছে, আমার মনে একটা কথা উৎপন্ন হয়েছে, এই কথাটা আমি আবার পুনরায় জানতে পারতেছি। কার দ্বারা জানতে পারতেছি? জীবিত ইন্দ্রিয়ের মাধ্যমে, নামের দ্বারাই। নামের যে দ্বারা। জানতেছে ও নাম, যে উৎপন্ন হয়েছে যাকে জানতেছে ও রূপ। সেম ফর্মুলাতে এটা মিলান, তখন এই রূপটা বের হবে, আবার নামও বের হবে। ওই জীবিত ইন্দ্রিয়কে, ওই জীবনী শক্তিকে, এটা তো আসলে অনেক সূক্ষ্ম বিষয়, মানে অনেক গভীর থেকে গভীরতর চিত্ত পরিষ্কার হলে তখন এই বিষয়টা বুঝতে পারা যায়। চিত্তের জীবনী শক্তি বোঝায়, এগুলোতে এত আসলে চারটিখানি কথা না। আমরা পুরো একটা চিত্তও কখনো এভাবে এখনো দেখার সৌভাগ্য হচ্ছে না। সুতরাং এটা তো অনেক, ওই একটা চিত্তের মধ্যেই ওই জীবিত ইন্দ্রিয় অ্যাড করা আছে, তো ওটা বের করা, ওটা খুঁজে বের করা, এটা আসলে সেই অতদূর সৌভাগ্য তো আসলে হয়নি। এগুলো নিয়ে জাস্ট আমরা পড়া জ্ঞান নিয়ে, বুদ্ধের পড়া জ্ঞানগুলো নিয়ে যদ্দূর হচ্ছে এত দূর আর কি। আচ্ছা, আমি যেটা এখন বুঝাতে চাইছি এটা কি আপনারা বুঝছেন তো এখন? না, অষ্টকলাপের কোনো ক্ষমতা নাই, তবে অষ্টকলাপ ছাড়া আমাদের
এই দেহে জীবনী শক্তি আসতে পারতেছে না, এটা আমাদের দেহে মিলতেছে, কিন্তু পরিপূর্ণ সমস্ত প্রাণীগণকে চিন্তা করলে অরূপের মধ্যে অষ্টকলাপ ছাড়াও এই জীবনী শক্তির অস্তিত্ব আছে, জীবনীর অস্তিত্ব আছে, সেই দিকে হিসাব করলে আর মিলবে না এই কথাটা। না, মিলবে না। তবে এমনি আমাদের জন্য আর কি, আমাদের জন্য বলতে জীবিত ইন্দ্রিয়টা তৈরি হতে অষ্টকলাপ গুলো আছে, এগুলো সাহায্যকারী আছে আর কি। এগুলো না থাকলে তো আমাদের জীবিত ইন্দ্রিয়, এখানে মনুষ্য লোকে বা এটা ঠিক আছে, কিন্তু শুধু আমাদের বেলায় তো বললে হবে না, বিপাশনা তো শুধু ইয়ে না, এটা তো অরূপ নিয়ে কার্যক্রম করি না আমরা কি শুধু রূপ নিয়ে করতেছি? না না, এটা রূপের বিষয় সম্পূর্ণভাবে রূপ আছে বিধায় রূপের উপর কার্যক্রম নিয়ে আমাদের বিপাশনা চলতে থাকে। হ্যাঁ, বা রূপের উপর ভিত্তি করে উঠতে আসছে। সুতরাং রূপ নিয়েই আমি চালাই দিলাম, এটা কিন্তু চলবে না। না না, নাম লাগবে। হ্যাঁ, তারপরে না আমাকে এখানে নাম দুটোটার মধ্যেই তো অষ্টকলাপ নাই, রূপের মধ্যে আছে, নামের মধ্যে জীবিত ইন্দ্রিয়টা এটা রূপ বলতেছে এখানে। রূপ কোন অর্থে রূপ? আমি আপনাকে বললাম কোন অর্থে রূপ। যেমন আমি শব্দ শুনতেছি, ওখানে কি আপনি চারি মহাভূত কোথায় পেলেন? ওটাকে আমরা রূপ বলতেছি না, শব্দ রূপ। হ্যাঁ, এটা শব্দ রূপ। ওখানে কষ্ট মহাভূত আছে নাই, তাহলে এটাকে আমরা রূপ বলতেছি না, ওইভাবে আর কি। ওটা বাইজিক। হ্যাঁ, ওই ধরনের মধ্যে কিছু আছে ভূত উৎপন্ন, কিছু আছে ভূত উৎপন্ন নয়। ওইটা হ্যাঁ, তাহলে এখানে এমনি রূপ ঠিক আছে, কিন্তু ওই অষ্টকলাপ ছাড়া এটা আরেক রকমের রূপ আর কি, জীবিত ইন্দ্রিয়টা। তো যখন জানতেছি চিত্ত দ্বারা, সেটাই ওদিন আপনি যেটা বললেন সেটাই, সেভাবে একই ফর্মুলা। হ্যাঁ, তাহলে আর এটা হচ্ছে যে নাম হবে যে আমি যখন চিত্তের মাধ্যমে জানতে পারলাম, ওটা হবে যে নাম। হ্যাঁ, অষ্টকলাপটা কি আমি বুঝি নাই বলতে। অষ্টকলাপ উপাসিকা সুন্দর করে একটু বলেন, সবাই এগুলো রেকর্ড থাকতেছে, ভবিষ্যতে কেউ শুনবে। আমরা অষ্টকলাপ সম্পর্কে জানছিলাম যে ওই 4 মহাভূত রূপ, অর্থাৎ পটবী, আপ, তেজ, বায়ু, আর হচ্ছে যে গন্ধ, রস, ওজ, আর বর্ণ, গন্ধ, রস, ওজ, এই চারটা মিলে 8টা। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা গুণধর্মতা এটাও বলেন। আরেকটা কি গুণধর্মতা বলতে আমি তো বুঝিনি। এটার গুণধর্মতা হচ্ছে যে এগুলো কখনো বিভাজন করা যায় না। আচ্ছা, অবিনিবার্য রূপ। হয়তো আপনি চোখে দেখবেন না সেই পদার্থ কণাকে, কিন্তু সেই পদার্থ কণার মধ্যেও এই 8টা অবস্থা রয়েছে। চোখে দেখা যাবে না, হয়তো কোনো অনুবীক্ষণ যন্ত্র, এমন কোনো অনুবীক্ষণ যন্ত্র হয়তো তৈরি হবে না যে অত সূক্ষ্ম বিষয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার জন্য, এরকম কোনো যন্ত্র হয়তো ভবিষ্যতেও তৈরি হবে না কখনো। অত ছোট অংশে পদার্থ খণ্ডিত থাকে, ওই ছোট খণ্ডিত পদার্থের মধ্যেও এই অষ্টকলাপ বিদ্যমান। ওই স্বাদটা গ্রহণ করার জিহ্বা শক্তি অতটুকু নাই হয়তো, কিন্তু ওখানে স্বাদ আছে, স্বাদ বলতে রস আর কি, ওখানে রস আছে, বর্ণও আছে, গন্ধও আছে, আরেকটা কি ওজ। ওটা ওই পরিমাণে, ছোট পরিমাণে আর কি, ওজ ভিটামিন বা ওজ বা একটা শক্তি, সবকিছু মিলে একটা শক্তি। উদাহরণস্বরূপ বালিগণা বলছিলেন আর কি। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমরা বালু তো আমরা মনে করেন দেখবো, এটা অনুবীক্ষণ যন্ত্র না, এমনিও দেখবো আমরা, একটু ভালো চোখ যাদের ভালো। কিন্তু আমি আরেকটা যেটা এখন বললাম, এটা হচ্ছে যে আমাদের ওই কলাপ। হ্যাঁ, কলাপ। তবে এই কলাপের মধ্যে গিয়েই কিন্তু আমাদের রূপের কিন্তু সমাপ্তি, বুঝছেন? কলাপের পরে আর যাওয়ার গতি নাই, জো নাই। এই পৃথিবী যদি সেই একদম সর্বশেষ কলাপে পরিণত হয়, তাহলে পৃথিবীর অবস্থা কিরকম হবে? উপাসিকা রিঙ্কু বড়ুয়া, এই পৃথিবী যদি সর্বশেষ কলাপে পরিণত হয়, তখন পৃথিবীর অবস্থা কিরকম হবে? যে
কিছু থাকবে না মানতে। বেশ, খুব সুন্দর করে এটা বুঝছেন কিনা দেখার জন্য। আর কোনো কিছু এখানে দেখার মতো কোনো অস্তিত্ব থাকবে না, যেহেতু কিছু এটা নাই এত ভানতে। ক্ষুদ্র তে পরিণত হবে, এই যে এটা ভ্যানিশ হয়ে যাবে, পুরো কিছুই থাকে না। এভাবে হ্যাঁ এই ভানতে। ছোট ছোট কলাপের সৃষ্টি, এই গ্রহ নক্ষত্র যত কিছু আমরা চোখে দেখি, যত আছে, এগুলো আচ্ছা ভানতে। সবগুলো এই কলাপেরই সৃষ্টি। সৃষ্টি। আর এই কলাপ এই চারি মহাভূতের সৃষ্টি। আর এই চারি ভানতে। মহাভূতের কারণেই আবার এই চারি মহাভূত কে যখন একজোট হয়, তখন আবার এই এই চারটাও একসঙ্গে চলে আসে। সবকিছু সৃষ্টি। বর্ণগন্ধ, রস, ওজল, এগুলো একসঙ্গে চলে আসবে। এগুলো মানে এই জন্য বলা হচ্ছে যে অবিনিবার্য। আচ্ছা, যাই হোক, হ্যাঁ আমরা ভানতে। তাইলে জীবিত ইন্দ্রিয় খুব ভালো রকম বুঝলাম। আসলে এগুলো ওই এভাবেই বোঝা যায়। ব্যতিক্রম ব্যতিক্রম যখন প্রশ্ন আসবে, তখন হ্যাঁ এটা না, ও এটা তাইলে ভুল জিনিস, আমি এতদিন জানছিলাম, এরকম আসতে হবে। মানে প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর আসবে, প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর আসবে, তখন এই জিনিসগুলো খুব বুঝতে সুবিধা হয়। যারা বুঝেন না, পরিষ্কার হয় তারা বলতে। যা জানেন এরকম বলে ফেলতে হবে, যা জানেন যেরকম জানেন বলে ফেলতে হবে। তখন আমরা বলবো যে না, এটা তো না, এরকম না, আপনি যেটা জানেন এটা ভুল। এবং আপনাকে কিভাবে আবার বোঝানো যায়, এটা আমরা আবার আবার একটা প্রক্রিয়া হয়তো বের করতে পারবো। হ্যাঁ, এরকম করে অনেক কিছু আমরা উদাহরণ, বই না থাকলে আমরা অনেক উদাহরণ বের করতেছি না নিজেরা নিজেরা। সেটা শুধু আপনাদের এই প্রশ্নের কারণে, ভুল প্রশ্নের কারণে, ভুল উত্তর দেওয়ার কারণে এগুলো বের হবে, না হলে কিন্তু বের হবে না। ঠিক আছে, পড়াটা করবো ভানতে। এরপরটা পড়েন। সেই রূপ কায় বিজ্ঞপ্তি কি রূপে হইয়া থাকে, যাহা কুশল চিত্তে অথবা অকুশল চিত্তে, অথবা অব্যক্তিত চিত্তে, অথবা অগ্রসর হওয়ার, অথবা পশ্চাৎপদ প্রসরণ করায়, অথবা দৃষ্টিপাত করণে, অথবা নিরীক্ষণে, অথবা সংকোচনে, অথবা প্রসারণে, শরীরের স্তম্ভন, কাঠিন্য, ধীরতা, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন, বিজ্ঞাপনত্ব, ইহাই সেই রূপ কায় বিজ্ঞপ্তি। কায় বিজ্ঞপ্তি। আচ্ছা, এটা তো আমরা আগে থেকে জানি এবং খুব সোজা আছে। উপাসক কুটুবাবু বলতে চাইলে বলতে পারেন। না বলতে হ্যাঁ, উপাসিকা বলেন। বলতে কায় বিজ্ঞপ্তি বলছিলাম যে আমরা মানে কায়ের ইশারা ইঙ্গিতে, মানে মুখের ভাষা প্রকাশ না করে আকার ইঙ্গিতে যদি কোনো কিছু বোঝানো হয়, অর্থবোধক কিছু বোঝানো হয়, তখন এটা কায় বিজ্ঞপ্তি। হ্যাঁ, তাইলে বাক বিজ্ঞপ্তিও আর পড়ার দরকার নাই। তারপরে 37টা পড়েন। সেই রূপ ধাতু আকাশ ধাতু, চতুর্দিকের বিস্তৃত বা প্রসাদের উপাদান, অর্থাৎ নির্মল আকাশ কিরূপে হইয়া থাকে। সেই আকাশ চতুর্দিকে বিস্তৃত বা প্রসার, আকাশগত বা শূন্য স্থানের অন্তর্গত, নবমণ্ডল নবমণ্ডলগত, বিরাগগত, চারি প্রকার মহাভূতের সহিত অসংস্পর্শিত, ইহাই সেই রূপ আকাশ ধাতু। আকাশ ধাতু। এটা নিয়ে আমরা একটু করে আলোচনা করি আপনাদের সবার জন্য। আমরা আলোচনা করব একটু। উপাসক সুকুমার বাবু প্রথমে বলেন। আমরা প্রাথমিকভাবে যেভাবে বুদ্ধ বুঝিয়ে দিয়েছেন, প্রথম থেকে আমরা কিন্তু অনেক গভীরে পৌঁছছি, কিন্তু আকাশ ধাতুর অনেক গভীরে পৌঁছা গেছে আমাদের। ঠিক আছে, ওই দৃষ্টিকোণ থেকে বলেন। তারপরে জয়দত্ত বাবু।
তো উপাসক সুকুমার বাবু Bante. বলেন। आकाश धातू तो बनते দাদা বলুক বানতে আমার আসতেছে না আর কি ওনার মধ্যে। একটা কিছু মিস্টেক হয়ে গেছে। তাহলে জীবিতেন্দ্রিয় এটা উৎপত্তির আবার কারণ কি, কিভাবে উৎপন্ন হয়, এরকম একটা বিষয় বাদ পড়ে গেছে। তা অষ্টকলাপ থেকে তো আমরা না বললাম, হ্যাঁ অষ্টকলাপের সাহায্য এখানে আছে। এটা হচ্ছে যে আমাদের কর্মশক্তি, হ্যাঁ, আমাদের কর্মজ রূপ নাকি বা কর্মশক্তি? বিজ্ঞান 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান এর সংস্পর্শেই এই রূপ সাহায্য করে। রূপলোকে, অরূপলোকে এটা সাহায্য করে না। তখন রূপলোকে এই জীবিতেন্দ্রিয় উৎপন্ন হওয়ার জন্যে, রূপলোকে জীবিতেন্দ্রিয় উৎপন্ন হওয়ার জন্যে এই অষ্টকলাপে সাহায্য করে। বলতে কি বলছেন যে? অর্থাৎ আমরা তো বললাম যে অষ্টকলাপ জীবনী শক্তি তৈরি করতে পারে না। তাহলে জীবনী শক্তি কে তৈরি করে বা জীবিতেন্দ্রিয় কে তৈরি করে? 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানই জীবনী শক্তি তৈরির মূল কার্যক্রম, তো না? 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান, তো ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মাধ্যমেই আমাদের এই অষ্টকলাপের মধ্য দিয়েই এটা তৈরি হয়। এর হওয়ার সঙ্গে সঙ্গে বাকি সবগুলো আবার চিত্তজ, আহারজ, ঋতুজ এগুলো আবার এগুলো সহ অ্যাড হয়, সেখানে যুক্ত হয়। কর্মজ, পরবর্তীতে কর্মের কারণে এটা নানানভাবে পরিবর্তিত হচ্ছে, চিত্তের কারণে পরিবর্তিত হচ্ছে, আবার ঋতুর কারণেও পরিবর্তিত হচ্ছে, আহারের কারণেও এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে আমরা বড় হচ্ছি, সেই মাতৃগর্ভের মধ্যে বলুন বা যে কোনো জায়গাতেই বলুন। হ্যাঁ, হ্যাঁ বলতে ঠিক আছে। এই জন্যই কথাটা বলছি, সেখানে সেভাবেই যদি হয় তাহলে তাহলে ঘটনাটা কোথায় পৌঁছে যাবে দেখছেন? এখানে আছে তো চারি প্রকার সহভূতের সহিত, অর্থাৎ আমরা যেভাবে জিনিসটাকে একটু করে বুঝে নিয়েছি বা ওইখানে কথাটা যেভাবে বলা হয়ে গেছে, সেটা যদি হয় অকারণবাদ চলে আসবে। জীবিতেন্দ্রিয় যদি অষ্টকলাপে তৈরি হয়ে যায় তাহলে অকারণবাদ এসে যাবে। খেয়াল করেছেন? অকারণবাদ পড়েছিলাম আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে। কিন্তু এটা সিস্টেমে কিন্তু অকারণে পড়ে যাচ্ছে, খেয়াল করেছেন তো না? হ্যাঁ বলতে এগুলো দেশনা শুনলেও আপনারা এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করবেন। হ্যাঁ, আমরা অনেক সময় ব্যতিক্রমভাবে বলতেও পারি, আমিও কি, আমারও কি মন্দ, যে কেউ আমরা বলতেই পারি সুস্পষ্ট ধারণা না থাকলে। বা দেশনার মধ্যে যেটা বলছিল সেটা উনি বলছেন যে কি চারি মহাভূত ধাতু থেকে উৎপন্ন হয় বর্ণ, গন্ধ, রস, ওজ। হ্যাঁ, এবং ওই 8টা মিলেই একটা রূপের জীবনী শক্তি বলেছেন উনি। ঠিক আছে, এটাকে ব্যাখ্যা করতে শুধু একে একে উনি দেখাইছেন। তারপর হচ্ছে এখন ওই জীবনী মোট 9টা মিলে যখন এটা চক্ষুতে হয় তখন চক্ষু উৎপন্ন হয়, তখন চক্ষু দর্শক হয়। কর্ণতে একইভাবে উনি এইভাবে বুঝেছেন রূপের জীবনী শক্তি। তো এখন তো রূপের জীবনী শক্তি বলতে এখন এই যে এখন একটা টিস্যু দেখাইলেন বান্দায়, ওটা তো কলাপের কথা বলছি, ওইটার মধ্যে তো আছে এটা কলাপ। এটা কলাপ, তাইলে এটা যদি কলাপ হয় তো এখানে তো আপনার হাজার চেষ্টা করলেও কোনো জীবনী শক্তি আসার বা জীবিতেন্দ্রিয় আসার না, ওইখানে জীবনী শক্তি না যাবে না, ঠিক আছে।
হ্যাঁ, তো সুতরাং ওটা না, আমাদের ওটার সঙ্গে হ্যাঁ ভান্তে কিন্তু পরে বলেছেন আবার অনেক পরে গিয়ে ওই কথাটা আসছে। এমনি আমি পুরা সুকুমার বাবু আমাকে দিয়েছে তো, তা আমি প্রথমবার না শুনলেও আবার আমি চাকমা ভাষাতে খুব ভালো, সেজন্য আমি পুরো বিষয়টা আমরা বুঝতে বুঝি না পারতেছি। মাত্র কিছু কিছু জিনিস ওখানে হ্যাঁ, আমি সমস্যা বুঝতে পারো। চাকমা ভাষাতে খুব এক্সপার্ট বিদে আমি বুঝছি পুরো বিষয়টা। তো পরবর্তীতে গিয়ে এটা আবার সংশোধন আছে, যেমন আমি কিছুক্ষণ আগে এটা বললাম না, পরবর্তী গিয়ে এখন আবার বললাম। হ্যাঁ, এটা এখানে আচ্ছা আচ্ছা, কর্ম সংযোগ না হলে হ্যাঁ অবশ্যই। অষ্টকলাপের কোনো ক্ষমতা নাই, না, কারণ ছাড়া তো কোনো কারণে কিছু নাই পান্তে, সেটা অকারণে তো কিছু হবে না। অবশ্যই। ওটা ওইটাই কারণ। সেই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানই হচ্ছে যে এখানে কারণ। আর প্রতিসন্ধি বিজ্ঞান কেন তৈরি হলো বললে ওই আগের পুরো সিস্টেম ওয়াইজ চলে যাবে আর কি। আমরা আকাশ ধাতু পড়তেছিলাম যে, হ্যাঁ হ্যাঁ বান্তে। হ্যাঁ বাবু বলেন আকাশ ধাতুটা। পান্তে আকাশ ধাতু তো আমরা এমনি প্রথমে জানিয়েছিলাম যে শূন্য। এখন এই শূন্যতা কোথায় আছে? সব জায়গায় শূন্যতা বিরাজমান। যেমন একটা উদাহরণে আমরা জানছিলাম যে কি, যদি একটা প্লাস্টিকের বোতল আছে, ওইখানেও প্লাস্টিক বোতলের মধ্যে আকাশ ধাতু বিদ্যমান আছে। এখন হ্যাঁ বলেন। না বলেন না, আমি যেটা বলছি এটা ঠিক আছে, আবার আপনারটা ঠিক আছে। কনফিউজ হয়ে যাচ্ছে। না, আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা কনফিউজ হচ্ছে সে কারণে। ও প্রথমে যেজন্য দিয়ে আমাদেরকে বলতে চাইছিলাম বান্তে। প্রথমে আমাদেরকে বুদ্ধ খুব সহজ সরল ভাবে, আমরা যেগুলো খুব আরামসে দেখি এরকম কিছু বিষয় আমাদের শরীরের মধ্যে আকাশ ধাতু দেখিয়েছেন। আমাদের নাকের ছিদ্র, কানের ছিদ্র, হ্যাঁ, তারপর গালের গহ্বরের মধ্যে কিছু জায়গা থাকে, এগুলো সহ পেটের মধ্যে অনেকগুলো বাতাস থাকে, বিভিন্ন খালি জায়গা আছে, এইগুলো হচ্ছে যে আরামসে আমরা দেখি। এগুলো নিয়ে প্রাথমিক আলোচনা কিন্তু আমাদের আছে। আমরা এই বইতে যদিও বা পাই নাই না, এই জাতীয়গুলো পাইছি। না, বলতে পারি না বাচ্চা। নাকের জায়গা, কানের জায়গা এগুলো দেখানো হয়েছিল, দেখানো হয়নি। আমরা না না, পাইনি এটা। এটা পাই নাই বাচ্চা। আমরা এমনি এটাতে অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতে পৌঁছে গেছে কিন্তু। এই যে এখানে একটু কলাপ করে বলছি লিখছে এখন আমরা, পাক পাক দিবার বা চির, এখানে একটা করে লিখছে আর কি। হ্যাঁ বলেন। পাক দিবার বা চির, এখানে এই যে ওই বাচ্চা ফাঁকা, যেটা বুঝলাম আমি বোতলের মধ্যে ফাঁকা আছে সেরকম ওইটা কথা বলতেছে আর কি। হ্যাঁ এটা আমরা অনেক সূক্ষ্মতে সূক্ষ্ম জায়গায় পৌঁছে গেছি। কিরকম? যেমন ওই যে আমরা এখন কলাপ চিনতেছি প্রত্যেকে, কলাপগুলো একটার সঙ্গে একটা বাঁধানো না, যদিও বা অষ্টকলাপ অবিচ্ছিন্ন, কিন্তু একটা কলাপ আর একটা কলাপের সঙ্গে লাগানো না, এগুলো ভাগ আছে। ভাগ আছে বা ফাঁকা আছে, ওই ফাঁকা আছে বলেই আমরা একটা জিনিসকে দ্বিখণ্ডিত করতে পারি, না হলে কোনো জিনিসকে আমরা দ্বিখণ্ডিত করতে পারতাম না। যতই কঠিন হবে হোক না কেন, ওটা থেকে আরো কঠিন জিনিস দিয়ে ওটাকে আমরা কেটে ফেলি, দুই ভাগ করে ফেলি না। কেন পারতেছি এটা? পারার কারণ হচ্ছে যে এটাতে ফাঁকা জায়গা ছিল। এটা বুদ্ধ আমাদেরকে এভাবেই বুঝিয়েছেন, ফাঁকা জায়গা ছিল বলেই এগুলোকে আমরা দ্বিখণ্ডিত করতে পারি। মনে পড়ছে ওই চারি মহাপুত্রের কথা বলতে চাচ্ছিলাম, ওখানেও ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, এগুলো তো সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। আলাদা বিষয়, হ্যাঁ আলাদা বিষয়, তবে যৌথভাবে কাজ করে ওরা। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটা এগুলো আলাদা আলাদা বিষয়। এই চারটা সমন্বয়ে ওই বাকি চারটাগুলো উৎপন্ন হয়ে গেছে যে, এই চারটা মিলিত হইলে ওই বাকি চারটাও এখানে অটোমেটিক ভাবে উৎপন্ন হয়ে যায়। এবং সেখানেও এটার পরিবেষ্টনী, মানে এটার যেখানে শেষ সেখানে এটা এই শূন্য ধাতু বা আকাশ ধাতু রয়েছে। একটা মার্বেলের যেটা চারপাশে যেটা খালি জায়গা, ওটাই হচ্ছে যে আকাশ ধাতু। আমাদের প্রত্যেকটা শরীরের
কলাপকে যদি ওইভাবে চিন্তা করেন, প্রত্যেকটা কলাপের পাশে এরকম একটা খালি জায়গা আছে। আমরা গ্লাস দিয়ে এখন বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়েছিলাম। গ্লাস যেটার গ্লাস হবে হোক, এই গ্লাসে বিজ্ঞানে বলে যে এটাতে ছিদ্র আছে নিচে। ছিদ্র থাকলে আমরা পানি ভরতে দেখতেছি না কেন? কি বলছে বিজ্ঞান? বিজ্ঞান বলতেছে যে এটা পানির কণার চেয়ে এটা এই গ্লাসের ছিদ্র ছোট, পানির কণা গ্লাসের ছিদ্র থেকে বড়, এজন্য পানি নিচে পড়তে পারতেছে না, পানি বের হয়ে যাচ্ছে না। বোতলের বেলাও তাই, বোতলের মধ্যে ছিদ্র আছে, বোতল এটা সছিদ্র, ছিদ্র নাই এমন কোনো জিনিস কারো পক্ষে বানানো সম্ভব না। এটা বিজ্ঞান, বুদ্ধ যেমন বলেছেন আর বিজ্ঞানও এটাকে স্বীকার করেছে। অছিদ্র কোনো জিনিস বানানো বিজ্ঞানের পক্ষে সম্ভব না, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এটা বুদ্ধের প্রমাণিত বিষয়, কিন্তু 8,000 বছর আগে করেছেন বুদ্ধ, আর বিজ্ঞান এটাকে এখন প্রমাণ করছেন। অছিদ্র কোনো জিনিস বানানো সম্ভব না কোনো সায়েন্সের পক্ষে। তাহলে আমরা আকাশ ধাতু ভালো করে চিনলাম, আবার আগে থেকে আমরা চিনতাম, এখানে আরেকটু পরিষ্কার হয়েছে। সুকুমার বাবু কি বলেন? আরো কোনো বিষয়ে আলোচনা দরকার আছে? নাই? কেউ প্রশ্ন করলে বলতে ধরে ভালো হবে উল্টা পাল্টা, তাহলে আমরা আরেকটু জানলাম। উল্টা পাল্টা প্রশ্ন করলে ভালো, তবে একটা পর্যায়ে উল্টা পাল্টা প্রশ্ন করলে ইয়ে হয়ে যেত, মাথা হ্যাং হয়ে যেত। হবে না তা না, হইলেও ভালো আমি মনে করি। হ্যাঁ, হইলেও ভালো, এগুলো হইলে অনেক শক্তিশালী হওয়া যায়। ব্যতিক্রম প্রশ্নের উত্তর দিতে দিতে খুব ইয়ে হয়ে, মানে স্ট্রং হওয়া যায় আর কি। তাহলে তো আমি একটা করে দেখি। হ্যাঁ, করে দেখে। এখানে লিখেছে চারি প্রকার। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এটা অসম্পর্কিত, এটার অর্থ এটা বুঝতে পারিনি। সম্পর্কিত না, সংস্পর্শিত, মানে চারি প্রকার মহাভূতের সহিত সংস্পর্শ, স্পর্শযুক্ত। এটা আমাদের উপাসিকা, আমি বললাম তো, এটা আমাদের খুব সুন্দর করে বুঝছে। উপাসিকা একটু বলেন সুন্দর করে। আমরা যে এতক্ষণ যেটা আলোচনা করলাম ওটা একটু সবার জন্য খুব সরল করে বলে। সরল করে আকাশ ধাতু বলতাম। এই যে এই কথাটা ওনারা যেটা প্রশ্ন করেছে এখন, আচ্ছা, চারি প্রকার মহাভূতের সহিত অসংস্পর্শিত, এখানে শব্দগত ভাবে এটা যেটা বুঝতে পারছি, এখানে চারি প্রকার মহাভূত নাই আর কি, নাকি অসংস্পর্শিত, স্পর্শ নাই এরকম। এটা আমি তো একটু বললামই, আকাশ, ওখানে আকাশ ধাতুর মধ্যে কি চারি প্রকার নাই বলতেছে না, এখানে বলছে চারি প্রকার মহাভূতের সহিত অসংস্পর্শিত, তার মানে সংস্পর্শ নয়। চারি মহাভূত গুলো মাঝখানে বলেন, অর্থাৎ চারি প্রকার মহাভূত গুলো একটার সাথে একটা জোড়া লাগা নাই আর কি, মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটাই হচ্ছে আকাশ ধাতু। একটু বলেছিলাম তো আমি এটা, এই জন্য অসংস্পর্শিত বলে, মানে একটার সাথে একটা স্পর্শ করে না, লেগে নেই আর কি, ওইটাও আলাদা। এবং আরেকটা বিষয় সূক্ষ্মভাবে বুঝতে হবে বিষয়টা। আমরা যদিও বা বলতেছি যে কি অষ্টকলাপ অবিনিবার্য, অষ্টকলাপ অবিনিবার্য, কিন্তু এগুলো চার জিনিস, কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদিও বা অবিনিবার্য, কিন্তু এগুলো চার জিনিস। খুব সূক্ষ্মভাবে বিষয়টা কিন্তু বুঝতে হবে, না হলে অবিনিবার্য মানে একসাথে জোড়া লেগে যায় অটোমেটিক ভাবে, মানে জোড়া লেগেই থাকে, কিন্তু জোড়া লাগলেও পরিচ্ছেদ কিন্তু আছে। জোড়া লাগে বটে, কিন্তু পরিচ্ছেদ কিন্তু আছে। পরিচ্ছেদ কথাটা আছে আর কি, পরিচ্ছেদ কিন্তু। হ্যাঁ, যদি এই পর্যন্ত যদি না বুঝেন তাহলে এগুলো তো একটা হইলেও এখানে জোড়া লাগাইনি জিনিস আছে।
এটাতে এটাও চিত্ত বসে থাকবে। কোনো এমন কোনো বিষয় নাই যেটা প্রত্যয় সহযোগে বা অপরের সাহায্য ছাড়া হতে পারে, এরকম কোনো বিষয় নাই। সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, ওই 4 প্রকার পদার্থ, 4 প্রকার গুণাবলীতে এটা তৈরি বা সৃষ্টি। এগুলো 4টা জিনিস আলাদা আলাদা, এদের একত্রে সমন্বয় হয়েছে যে। যদিও বা আমরা এখনো পড়তে সময় পড়তেছি যে কি এগুলো অবিনিবার্য, এগুলোকে বিভাজন করা যায় না, সেটা যেমন ঠিক, আবার ওই কথাটাও ঠিক। আমি এর থেকে আর কোনো উদাহরণ সুন্দর করে পাচ্ছি না যে বিষয়টা আমি বুঝছি বটে, কিন্তু আপনাদেরকে কিভাবে ডেলিভারি করবো এটা। বেলুন দিয়ে একবার বুঝে দিয়েছিলেন তো, না, বেলুনের বেলুনের ব্যাপারটা না, বেলুনের মধ্যে পানি দিয়ে। না বেলুনের ব্যাপার না। আহ, অর্থাৎ এই 4টা ধাতু বলতেছি যে এগুলো অবিনিবার্য 4 না 8, এগুলো অবিনিবার্য এটাও বললাম। এগুলোকে অবিনিবার্য কেন বলা হচ্ছে? কারণ এগুলোকে বিভাজন করা যায় না। তাইলে ওই ভাগ জায়গায় করা যায় আমরা না কি? অবিভাজিত থেকে যাব, ওটাই শেষ অবস্থা, ওটাতে থেকে যাব এমন কি? ওটাও না। তাইলে আমরা শূন্যে কিভাবে যাব? নাম এবং রূপ দুইয়ের মধ্যেই শূন্য প্রমাণ করতে হয়। শূন্য প্রমাণ করা ছাড়া নির্বাণের শূন্যতাও দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। এটা তো নাম এবং রূপের পরিষ্কার মধ্যে করা আছে, সম্পর্কটা আমাদের শূন্য হবে। হ্যাঁ, বলতে ঠিক এটা তো আছে। পরিষ্কার আছে সবার। অতদূর তো হ্যাঁ, এটা আপনাদের ঠিক আছে। প্রত্যেকের আশা করি জানা হয়েছে। শূন্য প্রমাণ করতে হলে তাইলে আপনি এখানে তো আপনি শূন্য প্রমাণ করতে পারছেন না। এটা যখন 4টা যখন 4 দিকে ছুটে যাবে তখন এগুলো অটোমেটিক ভাবে ওখানে শূন্য। এই 4টা যখন এভাবে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাইলে ওখানে আর কোনো পদার্থ কিছু আর কোনো কিছু আর খুঁজে আপনি পাবেন না, শূন্য খালি। বিচ্ছিন্ন করতে পারে তো নির্বাণ বলতে। হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে গেলে তো নির্বাণ হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলা হয় রূপের একদম পুঙ্খানুপুঙ্খানু চিনে ফেলা। রূপের পুঙ্খানুপুঙ্খানু চিনে ফেলা, এতদূর পর্যন্ত যাওয়া। সুশান্ত বাবু বুঝছেন না যে কথাটা আপনি প্রশ্ন করছেন? পৃথিবীতে খালি জায়গা নাই যেখানে বাতাস নাই। হ্যাঁ, পৃথিবীতে এমন কোন খালি জায়গা নাই যেখানে বাতাস নাই। তাহলে এটা কিভাবে হবে? এখনো আপনি সংস্পর্শটা বুঝতে পারেন নাই যে নাকি? হ্যাঁ, ওইটা বুঝতে পারি নাই। সংস্পর্শ মানে অর্থাৎ একটার সঙ্গে একটা ফাঁকা জায়গা আছে, এটা আচ্ছা, বলা হচ্ছে যে, বুঝছেন? একটার সঙ্গে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটাই হচ্ছে যে মূলত আকাশ ধাতু। যদিও বা বলি যে হ্যাঁ আমি এখানে আকাশ না, এখানে বাতাস আছে, বাতাসের কণার মধ্যেও ওই আকাশ ধাতুর বিদ্যমানতা আছে, মানে বাতাসের চারদিকেও। এটা বাতাসকে একটা অক্সিজেন, বাতাসকে আমরা বৈজ্ঞানিক ভাষায় কি বলি যে আমাদেরটা আমরা যেটা অক্সিজেনটা নিই, তারপরে যেটা আমরা ছাড়ি কার্বন ডাই অক্সাইড বলতেছি না, এগুলো এক একটা নাম দেওয়া হয়েছে না বিজ্ঞানে। ওই বাতাসগুলো এক একটা কণা তো, বাতাসের কণা তো। অক্সিজেন এগুলো এক একটা কণা না, অক্সিজেন গুলো ভরে রাখি না আমরা কোথাও? অক্সিজেন তারপরে কার্বন ডাই অক্সাইড এগুলো ভরে রাখতেছি না আমরা কোনো সিলিন্ডারের মধ্যে? কিভাবে রাখতেছি? এগুলো নিশ্চয়ই এগুলো এরকম কোনো কণা, এবং এগুলোকে জমাট করলে পানি হয়ে যায়, দেখতেছেন না? সুতরাং এই বাতাস মানে এই বাতাসের মধ্যেও এই চারি ধাতু বিদ্যমান। সুতরাং চারি ধাতু আছে মানে বাতাসেরও ওই পরিবেষ্টনী বা পরিচ্ছেদ আছে। বাতাসের কণার মধ্যেও ওই আকাশ ধাতুর বিদ্যমানতা আছে। আকাশ মানে কোনো কিছু নাই, একদম খালি, বাতাসও নাই। বিষয়টা অনেক সূক্ষ্ম, আকাশ ধাতু বোঝা অনেক সূক্ষ্ম বিষয়। হ্যাঁ,
অনেক সময় লাগবে বলতে আমাদের অনেক সময় লাগছে বলতে। হ্যাঁ সময় লাগবে। তার কথা বলতে আমার কাছে অনেক সময় লাগছে, এমনি আমরা অনেক পরে গেছিলাম, বাট জিনিসটা বুঝছি অবশ্য অনেক আগেই। আচ্ছা যাই হোক, তো এর আগে অনেক সময় এখন তো লাগছে। মোটামুটি আমাদের অনেকের কাছেই ক্লিয়ার আকাশ ধাতু আসলে জিনিসটা কি। আমরা অনেকে হয়তো মনে করে থাকবো বাতাস থাকলে সেখানে আকাশ ধাতু, হ্যাঁ বাতাস আছে, যাই তো খালি জায়গা না, বাতাস থাকলে সেটাও আকাশ ধাতু নয়। যেমন আমরা প্রাথমিকভাবে বুদ্ধ আমাদেরকে কিভাবে চিনিয়েছেন যে ওই যে নাকের খালি জায়গা, কানের খালি জায়গা, এগুলোকে চিনিয়েছেন, কিন্তু আমরা এখন বলবো যে কি সেখানে কি আছে, বাতাস আছে। এখন সেভাবে বলে ফেলবো না, প্রাথমিকভাবে ওইভাবে চিনলেও পরবর্তীতে গিয়ে কিন্তু আস্তে আস্তে যখন জ্ঞানের গভীরতায় যায় তখন পরিষ্কার হয় বিষয়টা। তারপরে এরপরে আরেকটা মানে আকাশ ধাতু আমাদের শরীরের মধ্যে আছে না, লোমকূপের মধ্যে, সব জায়গায়। সব জায়গায় শরীর কেন, একদম সব জায়গায় প্রত্যেকটা কলাপের চারপাশে। হ্যাঁ সেটাই বলছি। এই যে আমরা রক্তকণিকা থেকে অরূপ ভাবনা যখন ভাবিত হয়, কিভাবে হয়, না অরূপ ভাবনা বলতে আকাশ আনন্দায়তন ভাবনা, এটা কিভাবে হচ্ছে, যে এটা নিয়ে আমরা তখন আলোচনা করেছিলাম, কিন্তু উপাসক সুকুমার বাবু মনে আছে না? ওখানে খুব সুন্দর করে আকাশ ধাতুটা বুঝে যায়, মনে আছে না? আকাশ নন্দন শুধু বানতে কিভাবে দেহটা অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হয়ে যাবার পেছনে কি কারণ ছিল, উনি কেন দেখতে পান না, এবং উনি দেখতে না পাইতে গিয়ে আবার পুরো দেহটাও অদৃশ্য হয়ে যায়, কি কারণ ছিল সেখানে? কারণ হচ্ছে যে ওই ক্ষুদ্র জায়গাগুলোকে, আমাদের যে ওই যে কলাপের চারপাশের যে খালি জায়গাগুলোকে উনি ফোকাস করেছেন, ওগুলোই দেখেছেন। আর ভাবনার কাজ কি? ভাবিত করে ফেলা। আপনি যেটাকে ভাবিত করবেন সেটা ডর হয়ে যাবে, বড় হয়ে যাবে। এখানে শূন্যতা ডর হইতে গিয়ে রূপকে আঁধার অদৃশ্য করে ফেলেছে। যদি তো বুঝছেন বিষয়টা? আমাদের আকাশ অনন্তায়তন ভাবনা যখন ব্যাখ্যা করছিলাম, এই কথাটা আমরা সেখানে আলোচনা করছিলাম, এখন মনে উঠছে না? শূন্যতাকে ফোকাস দিতে গিয়ে বা আকাশকে ফোকাস দিতে গিয়ে রূপ অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পাইলাম না এটাকে। এটা উনি যখন দেখতে পান না, কেউ দেখতে পায় না। পুরো দৃশ্য কি এক অদ্ভুত ব্যাপার না? এই দেহকে এই চিত্ত দ্বারা কি কি করা যায়, কত শক্তিশালী আমাদের এই চিত্ত। হ্যাঁ, তারপরে 38 সেই রূপে লঘুতা কি রূপে হইয়া থাকে, যাহা রূপে লঘুতা লঘু করে নামতা অমন্থরতা অপ্রাসন্ততা, ইহাই সেই রূপের লঘুতা। লঘুতা মানে দ্রুত। উপাসক সুকুমার বাবু রূপের লঘুতা মানে তো তুই যে চিত্তের রূপের হালকা ভাব আর কি বানতে, রূপের হালকা ভাব কি হয়ে থাকে আর কি বানতে। যেহেতু বাবু এটাকে আরেকটু বিস্তারিত করেন। বানতে রূপের লঘুতা বলতে আমরা ওই যে হালকা ভাব, অবশ্যই এটাকে হালকা বলতে এখানে ভারমুক্ত অবস্থা হয় আর কি। এটা নিজের ইচ্ছা মতো চালন করতে সক্ষম, বা আমি যেমন ইচ্ছে তেমন চিত্ত দ্বারা এটা চালাইতে পারতেছি এই রূপকে। যখন চালানো যায় তখন হচ্ছে যে এটা রূপের হালকা ভাব বা রূপের লঘুতা। যখন চালানো সহজ হয়, সম্ভব হয়, যেমন আমরা যখন অসুখই লুডে পড়ি, তখন এটাকে আমার আর চালানো সম্ভব হয় না, তখন এটা লঘুভাবের বিপরীত, গুরুভাব আর কি। তখন এটাকে আমি চালনা করতে পারি না, আমার ইচ্ছা মতো আর চলে না, তখন রূপের আর হালকা ভাব নাই। রূপের লঘুতা এবং মৃদুতা, লঘুতা মৃদুতা এগুলো প্রায় খুব কাছাকাছি। কোমলতা,
হ্যাঁ, একদম শক্ত হ্যাঁ, প্রকৃতির, মানে এটাকে আমি ইচ্ছা করলে এদিকে সেদিকে নাড়াচাড়া করতে পারতেছি। এটা হচ্ছে যে কোমলতা, লঘুতা, এগুলো নিয়ে আমরা তো অনেক আলোচনা করছি। মসৃণ থাকবে আর কি। হ্যাঁ বলতে তাহলে আজকে শেষ, কালকে বাকিগুলো ইয়ে হবে আর কি। ঠিক আছে, তাহলে আর তো কারো কোনো প্রশ্ন নাই? মাঝে মধ্যে চিত্ত যখন বেশি লোভাগ্রস্ত হয়ে যায়, দেশাগ্রস্ত হয়ে যায়, চিত্তকে শান্ত করার জন্যে, লোভ দেশ মোহ থেকে একটু দূরে রাখার জন্যে আমরা যেগুলো পড়তেছি এগুলো তো অনেক আসলে গভীরের বিষয়। এগুলো ছাড়াও অনেক সময় খুব একদম ছোটখাটো বিষয়ের মধ্যে পর্যন্ত চিত্ত লোভ করে বসে থাকে। ছোটখাটো যেগুলো আমরা সেগুলো থেকে যদিও বা অনেক দূরে পড়াশোনা করতেছি এখন, হ্যাঁ, করলেই ওরকমও হয় দেখবেন মাঝে মধ্যে। ওগুলোর প্রতিকারের কিছু ব্যবস্থা বুদ্ধ দিয়েছেন আমাদেরকে। সেগুলো হচ্ছে যে, যেমন আজকে আমরা উপাসক ছোটন বড়ুয়াকে, প্রয়াত উপাসক ছোটন বড়ুয়াকে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, ওই যে শুয়ে রয়েছে মৃতদেহ, ওটাতেও আপনারা দৃষ্টি স্থাপন করতে পারেন। ওখানে দেখে আমি মরে গেলে কেমন হতে পারে, বা আমাকে কিভাবে শোয়ে রাখবে, আমার চারপাশের কি পরিস্থিতি, এতদিন যা যা কিছু এমন এমন করছিলাম ওগুলো কি পরিস্থিতি। একদম কিছু সময় করলেই দেখবেন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি চলে আসছে। এতক্ষণ যেগুলো নিয়ে আপনি খুব কষ্ট পাচ্ছিলেন, আমাদেরকে কষ্ট কে দেয় যে আমাদের চিত্তের লোভ যখন উৎপন্ন হয়, ওই জিনিসটা যখন আমি পাই না, যতক্ষণ আমি ইয়ে করতে পারি না, এটাকে অর্জন করতে পারি না, ততক্ষণ পর্যন্ত কি একটা কষ্ট, দুনমনা, অশান্তি একটা চলতে থাকে। আর যখন ওইভাবে দেখবো আরে মরে গেলে তো এগুলো কারেঙ্কালি করারও আর কেউ নাই, এগুলো এই করারও কেউ নাই, সে করারও কেউ নাই, এভাবে অটোমেটিক ভাবে একসময় প্রজ্ঞা বা জ্ঞান আপনাকে এগুলো সব দেখিয়ে দেবে। দেখা মাত্র চিত্তে অনাবিল একটা প্রশান্তি, উপস্থিত সঙ্গে সঙ্গে শান্তি পাওয়ার জন্য এগুলো বুদ্ধির কিছু কলা কৌশল। বিভিন্ন সূত্র আদি পড়লে এগুলো আমরা পাবো, কিন্তু সূত্র পিটকের মধ্যে এই জাতীয় অনেকগুলো কথা আমাদের জন্য বুদ্ধ রেখেছেন। হ্যাঁ, আপনারাও মাঝে মধ্যে এভাবে ঘুমে যখন যাবেন এভাবে দেখবেন, মানে মরা লাশের সঙ্গে তুলনা করে দেখবেন। এবং অনেকে এরকম আছে যে রাত্রের মধ্যে শুয়েছে, সকালবেলা উঠে দেখতেছে না, উঠতেছে না আর। মানে আমি এরকম অনেক দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। রাত্রে ঘুমাইছে সুন্দর মতো, যেমনি ঘুম এমনিই পড়ে রইছে, রাত্রেই শেষ। হ্যাঁ, বিশেষ করে সুগার রোগীরা বেশি ডেঞ্জারাস। সুগার রোগীরা সুগার নীল হয়ে গেলে রাত্রে ঘুমের মধ্যে শেষ হয়ে যায়, কিছু জানে না আর, চুপচাপ চলে যায়। কি বলতে চাইছিলেন বলেন? না বাদ বলছিলাম এটা আজকে বিকেলে আমি তো আজকে আর ইতে যাই নাই, তো বিকেলে যখন বন্দনা করে বসছি একটু করে, তখন আমি আসলে ওকে নিয়ে আসছি আমার সামনে, এনে বলছে আজকে যা দেখলাম এই জায়গায় আমি তো যেতে পারবো, আমাকে যেতে হবে, ওকে আজকে গেছে হয়তো কালকে আমি যাবো। এটা করার পরে আমার এমনি খুব সুন্দর একটা ইয়ে হয়েছে, যতক্ষণ ছিলাম ততক্ষণ। তো আমি উঠে আপনার বসে বলছিলাম যে দেখো, আমার মেয়েটাকেও বলতেছি, দেখো তোমরা পূর্ণ করার চেষ্টা করো এবং সেটাকে এমন করো যাতে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারা, নিয়ে যাওয়া যায়। এখন সে চলে গেছে, এখন কাল যদি আমি চলে যাই, আমি আসলে কি নিয়ে যাবো? আমার নিয়ে যাওয়ার জন্য আমাকে গাটুসকা বাঁধতে হবে, আমি এরকম বলতেছিলাম। তো আসলে এটা ওইখানে গিয়ে আমার মধ্যে কাজ যেটা করতে পারতাম, আমি ওনাকে দেখে আপনাদের মন্ত্র পাঠ করতেছিলেন না, আমার মধ্যে খারাপ লাগে নাই, আমার মধ্যে ওই বিষয়টা আসছে যে উনি ওনার কারণ যেটুকু ছিল, যেটুকু ওনার কারণ ছিল, ওই কারণটা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত ছিল উনি, কারণ শেষ হয়ে গেছে উনি চলে গেছেন। কারণ আমরা তো কারণবাদী, তাই না? অকারণে কিছুই হয় না, সব কারণবাদী। তো ওই বিষয়টা আসার পরে আমার মনের মধ্যে খারাপটা লাগে নাই, কিন্তু অনেকে কান্না করতেছে, সবাই প্রায় কান্না করছে, আমি দেখলাম সবারই মন খারাপ হয়েছে। তো আমি ওইখানে বললাম উপর যেহেতু জানতে বলছে না ওই এর মধ্যে,
যেটা আমাদের বলা হয়, ওটাকে আমি ভালো করে এখানে জ্ঞান দিয়ে ভালো করে বুঝলাম যে না আসলে সত্যি কথা আমাদের প্রত্যেকটা কিছু এরকম হচ্ছে। হ্যাঁ, যারা জ্ঞানী তাদের কাছে তারা সংবিঘ্ন হন, আর যারা জ্ঞানের মাত্রা থেকে অতি নিচে থাকে তারা শোকার্ত হন। শোক এবং সংবেগ দুই বিষয় আছে। আমার শোক আসে না একটু, বুঝলাম না। ভগবান বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়েছেন, যারা পৃথকজন ছিলেন তারা ভিক্ষুরা, যারা পৃথকজন ভিক্ষু ছিলেন তারা শোকাগ্রস্ত হয়েছেন। ওহো বুদ্ধ ভগবান মরে গিয়ে আরা ক্যাঙ্গুরে থাকুম কারায় বুদ্ধ দেখুম, এভাবে কান্না করেছে ওনারা। আর যারা শ্রোতাপত্তি মার্গ থেকে ঊর্ধ্ব তারা সংবিঘ্ন হয়েছেন, ধর্ম সংবেগ। ভগবান বুদ্ধ থাকলে আরো কত ধর্ম প্রচার হতো, আরো কত মানুষের ধর্ম জ্ঞান ধর্মচক্ষু লাভ হতো। আজকে এই জ্ঞান প্রদীপ নিভে যাচ্ছে, আর এই জ্ঞান প্রদীপের মতো প্রদীপ আর নেই। এটা জেনে তারা ওই দৃষ্টিকোণ থেকে সংবিঘ্ন। তাহলে দুই বিষয়, একটা সংবেগ ধর্ম সংবেগ, আর একটা হচ্ছে শোক। ওইভাবে জ্ঞান উৎপন্ন করা হচ্ছে যে ধর্ম সংবেগ বা জ্ঞান উৎপন্ন, জ্ঞান দিয়ে দেখা আর কি বিষয়টা। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এ জাতীয় কিছু বিষয়ও আমাদের সবসময় আলোচনা করা দরকার। তবে হ্যাঁ, আমরা যে মহাপরিনির্বাণ সূত্র পড়তেছি ওখানে আমরা অনেক বিষয় আমরা পাবো, অনেক কিছুর সঙ্গে আমাদের পরিচয় হবে। এগুলোও দরকার আছে। যদিও বা আমরা আসলে এটা আমার সাথে বিশেষ করে এবং আরো কয়েকজনের খুব ইন্টারেস্টেড হয়ে গেছে। আরো কয়েকজন বলতে আপনারা যারা জড়িয়ে আছেন এখনো অবধি, তাদের কাছে বিষয়টা অত্যন্ত রসালো বলেই আমরা কিন্তু এটাতে থাকতে পেরেছি, না হলে কিন্তু থাকতে পারতাম না প্রত্যেকেই। সুতরাং ওটা যেমন খুবই প্রীতিদায়ক হচ্ছে আমাদের জন্য, বুদ্ধের বিশাল এক অফুরন্ত ভাণ্ড রয়েছে সূত্রপিটকের মধ্যেও। হ্যাঁ, ওটাও প্রয়োজনীয়, অনেক প্রয়োজনীয়, অনেক গুরুত্ব বহন করে। এটা দিয়ে আপনি সবাইকে ইয়ে করতে পারবেন না, হ্যান্ডেল করতে পারবেন না। কিন্তু সূত্রপিটকের জ্ঞানটা পরিপূর্ণভাবে না থাকলে এটা ইয়ে করা সম্ভব না। অভিধর্মের সঙ্গে আবার বিনয় পিটকের সমন্বয়তা না ঘটাইলে সেখানেও অনেক বড় বিপত্তি হয়ে যেতে পারে। দুইয়ের সমন্বয় সেখানেও লাগবে। আপনি শুধু বিনয় নিয়ে খুব লাফালাফি করেন, সমস্যা হয়ে যাবে। বিনয়ের সঙ্গে আবার অভিধার্মিক চিন্তা চেতনাগুলোকেও যুক্ত করতে হবে এবং এই ভারসাম্য রক্ষা করতে হবে। এটা না হলে কিন্তু তখন বিপর্যয় ঘটে যাবে। হ্যাঁ, যেমন আমি আমাদের ক্লাস শুরুতেই প্রথম সমস্যা হয়ে গেছিল অনেক কিছু, তখন আমি ওটা ওইভাবেই, এটা যেমন এখন হয়েছে স্থান কাল পাত্র বিচার করে অনেক কিছু চেঞ্জ পরিবর্তন আমরা করেছি, আমরা নিজেরাও হচ্ছে নানানভাবে করতে হচ্ছে, বাধ্য হচ্ছি না, এরকম আর কি। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, সবসময় আমরা বিভাজ্যবাদ বিষয়টাকে খুব ধারণ করব, খুব বুঝবো, খুব বোঝার চেষ্টা করব। এই বিভাজ্যবাদ বুঝলেই সকল মীমাংসা হয়ে যায়, সকল রকমের বিপত্তির মীমাংসা হয়ে যায় এই বিভাজ্যবাদটা। তাই আমরা প্রত্যেকে আরো খুব সজাগভাবে বুঝবো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় মহা সমৃদ্ধতা দান করছেন তাদের সকলকে মহাকৃতজ্ঞতায় পুণ্য দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকেও পুণ্য দান করছি, এবং এই পুণ্য রাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
आयुरोग संपत्ति सग्ग संपत्ति मेवच अथो निब्बन संपत्ति इमेनाते समिज्जतोति। সাধু 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 সাধু।